আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কই মাছ রান্না করব। কই মাছ দিয়ে ধুন্দুল আর আলু দিয়ে রান্না করব। এই যে কই মাছগুলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিরি চিরি করে কেটে নিছি যেন হলুদ মরিচ ঢুকবে ভিতরে। এই যে আর এই যে ধুন্দুল, একদম টাটকা ধুন্দুল নিয়েছি। ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব কই মাছের ঝোল। লবণ, হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে। এই পাতিলা রেখে এই পাতিলা মাছগুলো ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলে একটু লবণ দিয়ে দেব। মাছ দিয়ে দেব। এক পিঠ মাছগুলা উল্টিয়ে দেব। মাছগুলা হইতে হইতে আমি ধুন্দুল গুলা কেটে নেব। এই যে আলু আর ধুন্দুল গুলা ছিলে নিছি, কাটতে নেব। মাছগুলা হয়ে গেছে ভাজা, নামাই নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। পানি দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালোভাবে কষতে থাক। আমি ধুন্দুল গুলা ধুয়ে নিয়ে আসি ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা ধুন্দুল গুলা দিয়ে দেব। ভালোভাবে ধুন্দুল আলুর সাথে মশলাটা মিশিয়ে নিব। দেখে দিব একটু কষানি হোক। পানি দেব না, ধুন্দুল থেকে পানি ছাড়বে। দেখে দেব। দেব
ভালোভাবে কষানো হলে পানি দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এই যে কষানো হয়ে গেছে। তরকারিটা বলক এসে গেছে, মাছ দিয়ে দিব। এই যে ধুন্দুল গুলা সবুজ সবুজ একদম কচি ধুন্দুল। এই যে মাছ দিয়ে দিব। তরকারিটা ঢেকে দেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। এই যে আমার তরকারি হয়ে গেছে।